ভেরি গুড মর্নিং। আমার ঘড়িতে তখন বাজছিল 4:58, কিন্তু ডেট এবং যে বার সেটা কিন্তু ভুল ছিল। তো যেহেতু আমার ঘড়িতে একটু সামান্য একটু সমস্যা ছিল, তো সেটা আমি ঠিক করে নিলাম। কিন্তু সমস্যাটা সবসময় থাকে, সেটা হচ্ছে যে একদিন আগে দেখায়। মানে আজ যদি সোমবার হয় সেটা মঙ্গলবার দেখাবে, এবং যদি মঙ্গলবার হয় বুধবার দেখাবে। তো এই চলে আমার ঘড়ির সাথে। তো যাই হোক, ঘড়িটা একটু ঠিকঠাক করে নিলাম এবং ঠিকঠাক করার পরে আমার টাইম আল্টিমেটলি এসে দাঁড়ালো ৫টা। তো আমি ৪:৪৫টার সময় উঠেছি। দেন ফ্রেশ হয়ে এসে দেখি ৫টা বাজে। তো ৫টা থেকেই আমি ভাবলাম যে আগের দিনের রুটিনটা আমি কি করেছিলাম সেটা দেখি। কারণ আমি চেয়েছিলাম যে ১২টা, মানে যেহেতু আজকে ১২ তারিখ, তো ১২ তারিখে আমি ভোর ৩টের সময় উঠবো। কিন্তু সেটা পসিবল হয়নি। তো যাই হোক, যেহেতু ৫টার সময় উঠেছি, ৫টা থেকে টাইমটা আমার হাতে আছে। তো ৫টা থেকেই আমি আমার আ রুটিনটা লিখছি যে আমি সারাদিনে কি করব। তো রুটিনের বিষয়ে আমার কয়েকটা কথা একটু শেয়ার করার ইচ্ছে করছে। আ সেটা হচ্ছে যে রুটিন শুধুমাত্র করলে হবে না, সেটা প্রোডাক্টিভ ওয়েতে সেটা ফলোও করতে হবে। কিন্তু আমি এই ২ বছর বহুবার রুটিন করেছি, কিন্তু বহুবার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি, বহুবার রুটিন চেঞ্জ করেছি। কিন্তু কোনোদিন সেই রুটিন আমি ফলো করতে পারিনি। দু হা বাট এই ২০২৬ এ এসে আমি সেটা করতে চাই না। আমি প্রত্যেকটা রুটিন ফলো করতে চাই। তো তার জন্যই আমাকে ১ম এ ভাবতে হবে আমার এবিলিটিটা কি আছে, আমি কতটা পড়বো, এবং সেই অনুযায়ী আমাকে টাইমটা ফিক্সড করতে হবে, যাতে করে আমি সেই টাইমের মধ্যেই আমার যে সাবজেক্টটা আমি চুজ করছি সেটা আমি পড়ে কমপ্লিট করতে পারি। তাহলে কিন্তু পরবর্তী রুটিন ফলো করার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, বা কোনো প্রোক্রাস্টিনেশন আসবে না। যেটা আমার ২০২৩-২৪ এ যখন আমি সরি মানে গত ২ বছরে যে প্রিপারেশনটা মানে চালিয়েছিলাম, যে প্রিপারেশনটা চলছিল, সেক্ষেত্রে কিন্তু আমার সেই প্রোক্রাস্টিনেশনটা চলে আসছে। তো আমি চাইছি না এবার সেই প্রোক্রাস্টিনেশন আমি মানে ভুগি। সেই প্রোক্রাস্টিনেশন থেকে যাতে আমি মানে মুভ অন করতে পারি। তো যাই হোক, তারপর রুটিনটা করার পরে আমি একটু ঢং করছিলাম। ঢং করার পরে আমার মনে হলো না, আমার রুটিনটা এবার ফলো করা উচিত। তো যেহেতু ৫টা থেকে ৬টা আমি রেখেছিলাম ইয়োগার জন্য, আমি ইয়োগা স্টার্ট করি। ইয়োগা করার পর আমি চলে যাই আমার হোমমেড হার্বাল টি বানাতে। হ্যাঁ, তো এই হোমমেড হার্বাল টিতে আমি দিয়েছিলাম শুকনো আ জবা, শুকনো অপরাজিতা এবং শুকনো আমলকি। তো এগুলো ভালো করে আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে একদম টকবক করে ফোটালাম। ফুটিয়ে আমি গ্লাসে ঢেলে নিলাম, এবং গ্লাসে ঢালার পর এটা দেখলাম যে কালারটা লাল হয়ে গেল, এবং সেটা গ্লাসটা নিয়ে আমি চলে গেলাম আমাদের স্কুল মোড়ে, এবং বাইরের পরিবেশটা এনজয় করতে, করতে আমি চলে গেলাম আমাদের স্কুল মোড়ে, এবং সেখানে যাওয়ার সময় আমার একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয় সেই মোড়ে। সে প্রায় আমাকে আসছিল আমার দিকে ছুটে, বাট আমি আম ভয় না পেয়ে ওকে একটা ঢিল ছুঁড়ে মারি, এবং সে ভয়ে পালিয়ে যায়। তো তারপরে আমি এগিয়ে এসে তাকে দেখার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করি, কিন্তু তাকে দেখতে পাই না। তো যাই হোক, আমি তারপর ভয়হীনভাবে নিশ্চিন্ত মনে আমি সকালের পরিবেশটা উপভোগ করলাম এবং বাড়ি আসলাম, এবং এসে দেখি ৬টা ১২ বাজে, এবং দেন তারপরে